Assalamu alaikum. Welcome back again to another lessons with Musarin Ahmed. I hope you are all fit and fine. আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে তিনি আমাকে সুস্থ রেখেছেন, যার জন্য আমি আজকের ক্লাসটি নিতে পারছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি তিনি যেন আমাকে সুস্থ রাখেন আর আগামী ক্লাসগুলো নিতে পারি সেই সক্ষমতা দান করেন। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ আসলে। ওকে? তো যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ শিখতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হবে অন্যান্য সংখ্যাগুলোর যোগটাও শেখা। তো এটা শেখার জন্য আমাদের প্রথম স্টেপ সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা আগে ভালোভাবে শেখা। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। এই তো বাইনারি যোগ। ওকে, তো আমরা যদি বাইনারি যোগ শিখতে চাই আমাদের প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ শিখতে হবে। তাহলে আমরা প্রথমে একটা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ ভালোভাবে শিখে নিই। ওকে, তো এটার জন্য আমরা কি করব, মনে করো এখানে দিলাম হচ্ছে 99 আর নিচে দিলাম হচ্ছে 7। তো এটা একটা ছোট্ট একটা সিম্পল একটা অঙ্ক যোগ আসলে। এইটা যদি আমরা 2 বাচ্চারেও করতে দেই সেও পারবে, দেখা যায় 1 এর বাচ্চাও পারতে পারে। তো এখানে দেখি আমরা একটু 9 আর 7 যোগ করলে নরমালি আমরা কত বসাবো, এখানে 9 আর 7 যোগ করলে হয় 16। 16 আমরা 6 বসাই দেই, হাতে 1 থাকে। এইটা আমরা সচরাচর করি, কিন্তু কেন যে 6 এখানে বসাই আর হাতে যে 1 থাকে, এটা কেন হয় আমরা জানি না। আসলে না জেনেই আমরা বসাই দিতাম, তাই না? কিন্তু মূল ঘটনা কি, মূল রহস্য কি জানো? মূল রহস্য হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, আর দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। যেহেতু বেস 10, এই জন্য যোগ করে যত হবে সেটা যদি বেজের থেকে বেশি হয় বসাই দিতে হবে ততটুকু। ওকে, বুঝি নাই কথাটা। মনে করো 9 আর 7 যোগ করলে হয়েছে 16 হয়েছে না? কিন্তু এটার বেস কত বলো? 10। তো 10-এর থেকে 16 কত বেশি? 6 বেশি। যেহেতু 6 বেশি এই জন্য হচ্ছে আমরা এখানে লিখতাম 6। হাতে কত থাকে? হাতে 1 থাকে। কিন্তু কেন থাকে 1 জানো? কারণ বেস একবার পার হয়ে গেছে, এই জন্য হচ্ছে হাতে 1 আর এই জন্য কত হয়? 10। তো 10 হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস। বেজের সমান হওয়ার কারণে আমাদের হচ্ছে শূন্য বসবে। বেজের সমান হয়ে গেলে কি বসবে? শূন্য। হাতে থাকবে 1। মনে রাখবা, বেজের থেকে যত বেশি হবে সেটা আমাদের বসাইতে হবে, হাতে 1 থাকবে। আর যদি বেজের সমান হয়ে যায় তাহলে আমাদের শূন্য বসবে, হাতে 1 থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছি। তারপরে আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি রিপিট করতেছি। 9 আর 7 যোগ করলে হয় 16। এখন এটার বেস হচ্ছে 10। তো বেজের থেকে 16 কত বেশি? 6 বেশি। যেহেতু 6 বেশি এই জন্য 6 আমরা লিখে দিছি, হাতে 1 থাকবে। কেন? কারণ বেস পার হয়ে গেছে একবার। হাতে 1 আর এই যে 9 কত হয়? 10। 10 তো এটার বেস, যেহেতু বেজের সমান হয়ে গেছে এই জন্য শূন্য। বেজের সমান হয়ে গেলে কি হয়? শূন্য বসে, হাতে থাকে 1, এই যে আমরা 1 লিখে দিছি। আশা করি এটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি, তাই না? এটা যদি আমরা সবাই ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা বাইনারি যোগ করাও শিখে নেব ইনশাআল্লাহ। তো দেখি আমরা 1 1 0 1 1 1। ওকে, এই বাইনারি যোগটা আমরা অবশ্যই ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। আমরা এইমাত্র এখানে কি শিখছি, যে বেজের সমান হয়ে গেলে শূন্য বসে, হাতে 1 থাকে। ঠিক তেমনি ভাবে এটা তো একটা বাইনারি যোগ। কি যোগ? বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এটার বেস হচ্ছে 2। তো 1 আর 1 যোগ করলে কত হয় বলো? 1 আর 1 যোগ করলে হয় 2। এখন 2 তো এর বেস, বেজের সমান যেহেতু হয়ে গেছে তাহলে এটার মতো বেজের সমান হওয়ার কারণে শূন্য বসবে। মনে রাখবা, কোন সংখ্যা পদ্ধতিতে বেজের সমান হয়ে গেলে যোগ করার সময় শূন্য বসবে, হাতে 1 থাকবে। হাতে 1 আর এই যে কত? 2। আবার বেজের সমান না বলো? আবার বেজের সমান হওয়ার কারণেও শূন্য বসবে, হাতে থাকবে 1। কেন হাতে 1 থাকবে? কারণ বেজের সমান হয়ে গেছে। বেজের সমান হয়ে গেলে হাতে 1 থাকে। হাতে 1 আর এই যে আবার কত? 2। তাই 3 হয় না? এখন এটার বেস কত? 2। 2 থেকে 3 কত বেশি? 1 বেশি। যতটুকু বেশি সেটা আমরা লিখে দেব। হাতে কত থাকে? 1। কেন? কারণ বেস পার হয়ে গেছে। হাতে 1 আর এই যে 2। 2 তো এর বেস, বেজের সমান হয়ে গেলে আমরা জানি শূন্য বসে। কি বসে? শূন্য। হাতে থাকে 1। হাতে 1 থাকে না? হাতে 1 কিভাবে হাতে 1 রইলো? কারণ এইখানে থেকে আমরা হাতে 1 পাইছি। হাতে 1 আর এই যে কত? 2। 2 তো বানের বেস, বেজের সমান হয়ে গেলে বসবে শূন্য। কি বসবে? শূন্য। শূন্য আমরা বসাই দিছি, হাতে আমাদের 1 আছে। কেন? কারণ বেজের সমান হয়ে গেলে শূন্য বসে, হাতে 1 থাকে। হাতে 1 আর এই যে 2 কত? 3। তো এটার বেস কত? 2। 2 এর থেকে 3 কত বেশি? 1 বেশি না? ওই 1 আমরা এখানে লিখে দিব।
যেহেতু এক বেশি এই জন্য এক লিখে দিচ্ছি। হাতে কত আছে? এক। কেন? বেজ পার হয়ে গেছে। হাতে এক আর এই যে কত? 2। আবার বেজের সমান হয়ে গেলে শূন্য বসে হাতে থাকে 1। ওকে, এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করি। দেখো, a1 আর a1 যোগ করলে হয় 2। এখন 2 হচ্ছে বাইনারি বেজ। যেহেতু বেজের সমান হয়ে গেছে এই জন্য বসবে কত? 0। হাতে 1 থাকবে। হাতে 1 আর এই যে কত? 2। আবার তো বেজের সমান হয়ে গেছে এই জন্য 0। হাতে কত থাকে? 1। হাতে 1 আর এই যে 2 কত হয়? 3। তো 3 যোগ করে হয়েছে কিন্তু বেস কত? 2। 2 এর থেকে 3 কত বেশি? 1 বেশি। এই 1 যত বেশি হবে সেটা আমরা লিখে দিব। হাতে 1 থাকবে। হাতে 1 আর এই যে কত? 2। আবার বেজের সমান হয়ে গেছে। বেজের সমান হয়ে গেলে 0 বসবে। হাতে 1 থাকবে। হাতে 1 আর এই যে 2 3 3 হচ্ছে বেজের থেকে আবার 1 বেশি। 1 লিখে দিয়েছি। হাতে কত থাকে? 1। হাতে 1 আর এই যে কত? 2। 2 তো মানে বেজের সমান 0। হাতে 1 এই যে লিখে দিয়েছি। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, তো তোমাদের আমি একটা বাসার কাজ দিয়ে দিচ্ছি। 1 0 1 0 1 1 1 1 1 1 1 এই যোগটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা হোমওয়ার্ক, HW হোমওয়ার্ক। ওকে, তো আশা করি বাইনারি যোগটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা আরেকটা বাইনারি যোগ তোমাদের শিখাবো, ঠিক আছে? এইটা যেমন 1 0 1 1 1 1 1 1 0 1 1। নিচে আরেকটা সংখ্যা নেই 1 1 0। এই বাইনারি যোগটা আমরা শিখবো। ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এখানে আছে কত? 1 আর 1 কত হয়? যোগ করলে 2। তো 2 তো এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, যেহেতু এর বেজ হচ্ছে 2। বেজের সমান হয়ে গেলে 0 বসে, হাতে থাকে 1। হাতে 1 আর এই যে আছে 3 কত হয়? 4। কত হয়? 4। 4 হয়ে গেলে কি ঘটনা ঘটছে জানো? একবার 2 হইছে, একটা 0 পাইছি, হাতে 1 আছে। আবার 2 হইছে, একটা 0 পাইছি, হাতে 1 আছে। তাহলে হাতে 2 আছে আর বইছে হচ্ছে 0। মনে করো এই ঘটনা তুমি কিছুই বুঝো নাই, তার জন্য কি করবা জানো? যোগ করে কত হয়েছে? 4 না এখানে? তাহলে 4 আমরা নিব। 4 কে আমরা ভাগ করব 2 দিয়ে। কেন 2 দিয়ে? কারণ এটার বেস 2। তো 2 দিয়ে যদি ভাগ করি 2 দোকানে কত হয়? 4। ভাগশেষ কত থাকে? 0। তো ভাগশেষ যেটা সেটা হচ্ছে এখানে লিখে দিব। ওকে, সেটা এখানে লিখে দিব। হাতে কত থাকবে? হাতে আছে 2। হাতে 2, এই যে আবার 2, তাই আবার 4 হয় না? আবার 4 হলে তো এইটার মতোই ঘটনা ঘটছে। তো ভাগশেষ হচ্ছে 0। হাতে আমাদের আবার 2 আছে। হাতে 2 আর এই যে 2 আবারও তো কত হয়েছে? 4। 4 হলে 0, হাতে থাকে 2। হাতে 2 আর এই যে কত হয়? 3। 3 তো বাইনারি বেজের থেকে 1 বেশি, ওই 1 আমরা এখানে লিখে দিব। ওকে, আর হাতে কত আছে? 1, কারণ বেস একবার পার হয়ে গেছে। হাতে 1 আর এই যে কত? 2। 2 তো বেজের সমান হয়ে গেলে 0, হাতে থাকে 1। এটা আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো বাইনারি যোগ আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির একটা যোগ করা শিখব। এইখানে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। ওকে, তো এটা করার জন্য আমরা এগুলা সব মুছে দিব। তার আগে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি স্ক্রিনশট সকলে নেওয়া হয়ে গেছে। তো এখন এগুলো আমি সব মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, সব মুছে না দিয়ে নিচের এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এগুলো হচ্ছে, এর জন্য আমরা এখন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির একটা যোগ করা শিখব। একদম এই একই নিয়ম, সেম পদ্ধতি, ঠিক আছে? 7 to 0 এটা হচ্ছে অক্টালের একটা যোগ। তো আমরা হচ্ছে 5 6 এটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। কিসের? অক্টাল। ওকে, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে দেখি আমরা 0 আর 6 যোগ করলে কত হয়? 6 তো হয়, তাই না? যোগ করার সময় ওইটা আমরা বসাই দিলাম। হাতে কিছুই নাই, এখানে কিছু নাই, তাই 5 আর 2 কত হয় বলো? 5 আর 2 যোগ করলে হয় 7। এটা বসাই দিলাম, এখানে 7। দেখো এটা একদম ইজি হয়ে গেছে। আর একটা করে দিয়েছি 7। মনে করো 7 7 0 0। আবারও মনে করো 2 5 7। এইখানে আমরা দেখলাম হচ্ছে 2। তো এটা আমরা এই যোগটা শিখবো। এটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। এটাও তো 2 আর 0 যোগ করলে তো 2 হয়, এটা আমরা বসাই দিলাম, কোনো কথা নাই এখানে। এইখানে তাই 7 আমরা বসাই দিলাম, কারণ 7 আর 0 যোগ করলে 7ই হয়। এখন 5 আর 7 যোগ করলে কত হয় বলো? 5 আর 7 যোগ করলে হয় 12। কত হয়? 12। এখন এটা তো অক্টাল সংখ্যা পদ্ধতি, এটার বেস হচ্ছে 8। 8 এর থেকে যত বেশি হবে সেটা আমরা এখানে লিখবো। তো 8 আর এখানে যোগ করে হয়েছে 12, তাহলে কত বেশি? 4 বেশি। 4 আমরা লিখছি। ওকে, এইটাও এই সংখ্যা পদ্ধতি, বাইনারি, এগুলো সবগুলো একই নিয়ম ছিল। বেশি যত হবে বেজের থেকে সেটা বসাবো, হাতে 1 থাকবে। তো এখানে যোগ করে আমাদের বেশি হয়েছে হচ্ছে 4 বেজের থেকে, এই জন্য 4 বসেছে, হাতে 1 আছে। হাতে 1 আর এই যে 7 কত? 8। 8 আর 2 10। তো এখানে হচ্ছে বেস 8।
তো 2 বেশি আমরা 2 লিখে দিলাম, হাতে কত থাকে 1। এই যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আশা করি এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। এগুলো এবার আমি সব মুছে দিয়ে আরেকটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আমি করাবো। তো মনে করে এটা আমরা এবার করব 7075, এটা এখানে আমরা দিলাম 724, এটা আমরা করতেছি। ওকে, এটাও একটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তো দেখো 5 আর 4 যোগ করলে হয় 9। এখন এটার বেস কত? 8। 8 এর থেকে 9 কত বেশি? 1 বেশি। এই জন্য আমরা 1 লিখে দিলাম, হাতে আছে 1, হাতে 1, আর এই যে 7 কত? 8, 8 আর 2 10। তাই 10 হচ্ছে 8 এর এই বেজের থেকে কত বেশি? 2 বেশি, 2 লিখে দিছি, হাতে 1 আছে, হাতে 1, আর এই যে 7 কত হয়? 8। 8 তো বেস, আমরা জানি বেজের সমান হয়ে গেলে শূন্য বসে, হাতে থাকে 1, হাতে 1, আর এই যে 7 আবারও বেজের সমান হয়ে গেছে, কারণ যোগ করে 8 হয়েছে। বেজের সমান হয়ে গেলে শূন্য, হাতে থাকে 1, এই যে লিখে দিছি। আশা করি এটাও বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ করা শিখব। হেক্সার, ওকে। তো 2F04, এটার জন্য আমাদের হচ্ছে 1EF, এটা আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা যোগ, এটা আমরা করা শিখতেছি। ঠিক আছে, তো দেখি এফ এর মান 15। এফ এর মান কত? 15। কিভাবে বুঝলাম? আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় হচ্ছে এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এবং এ থেকে শুরু করে এ বি সি ডি ই এ পর্যন্ত আছে। তো এখানে এর মান হচ্ছে 10, আর বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, এবং এফ এর মান হচ্ছে 15। তো আমাদের এখানে হচ্ছে এফ আর 4 আছে, মানে 15 আর 4 যোগ করলে কত হয়? 15 আর 4 যদি আমরা যোগ করি আমাদের হয় হচ্ছে 19। তো এটার বেস হচ্ছে 16, 16 থেকে 19 কত বেশি? 3 বেশি। সেই 3 আমরা লিখে দেবো, মানে বেশি যেটুক সেটা আমরা লিখে দেবো। হাতে কত আছে? 1, কারণ বেস পার হয়ে গেছে, হাতে 1, আর এই যে ই মানে 14, আর 1 হচ্ছে 15, তাহলে 15 মানে এফ। আশা করি এটা বুঝতে পারছি। পরের অংশ দেখি। এফ মানে 15 আর 1 কত হয়? 16। এখন 16 তো এটার বেজের সমান হয়ে গেলে শূন্য বা হাতে থাকে 1, হাতে 1, আর 2 কত হয়? 3, এটা 3। আশা করি এটা আমরা সকলে বুঝতে পারছি। তো এইবার হচ্ছে আমি তোমাদের আরো দুটো বাসার কাজ দিয়ে দিব। ওকে, এবার হচ্ছে আমি তোমাদের অক্টাল আর হেক্সাডেসিমাল আরো দুটো বাসার কাজ দিয়ে দিচ্ছি। তো অক্টাল 2756, এখানে 777, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির একটি যোগ, এটা হোমওয়ার্ক। আরেকটা দিতেছি F04, তারপর আছে এখানে আমরা দিতে পারি 9, এখানে হচ্ছে 287, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। এটা তোমাদের সকলের বাসার কাজ থাকবে, এই দুইটা অঙ্ক। আশা করি তোমরা সকলে ভালোভাবে এই অঙ্কটা করে আনতে পারবা। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।